চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক একটা মজার গল্পের মাধ্যমে। এই হলো রিনা। কালকে ওর বড় একটা পরীক্ষা, তাই দেখুন ঘরে একা একা পড়ছে আর বেশ টেনশনে আছে। আর এই পরীক্ষার টেনশনে ও নিজের মনে যা যা চলছে সেগুলো জোরে জোরে বলতে শুরু করে। ঘরে কিন্তু আর কেউ নেই, তাও দেখুন ও ওর মনের ভয় আর চিন্তার কথাগুলো বলেই চলেছে। আচ্ছা, রিনার মতো এভাবে একা একা নিজের মনের কথা বলার একটা কিন্তু বিশেষ নাম আছে ইংরেজিতে। এই শব্দটা হলো সলিলোকুই। চলুন সবাই একসাথে বলি, স লিলো খুই। তার মানে সলিলোকুই হল যখন কেউ একা থাকে আর নিজের মনের ভেতরের কথাগুলো জোরে জোরে বলে। এর কিন্তু দুটো সহজ অংশ আছে। প্রথমত, ব্যক্তি একা থাকবে, আর দ্বিতীয়ত সে তার মনের চিন্তাগুলো মুখে বলবে। নাটক বা সিনেমায় কিন্তু এই জিনিসটা প্রায়ই ব্যবহার করা হয়। এটা চরিত্রের আসল অনুভূতিটা দেখিয়ে দেয়। সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো হ্যামলেটের সেই ডায়লগ, টু বি অর নট টু বি। এটাও কিন্তু একটা সলিলোকুই। কিন্তু এটা কি শুধু নাটকেই হয়, নাকি বাস্তব জীবনেও ঘটে? অবশ্যই ঘটে। একটা দারুণ উদাহরণ দেখি। ধরুন একজন সিও মিটিংয়ে সবার সামনে খুব আত্মবিশ্বাসের সাথে কথা বলছেন, কিন্তু যখন তিনি অফিসে একা, তখন হয়তো নিজের আসল উদ্বেগের কথা বলছেন। এটাই হলো সলিলোকুই। তাহলে সলিলোকুই এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা মানুষের ভেতরের আসল অনুভূতি আর দ্বন্দ্বগুলো প্রকাশ করে দেয়। তাহলে আমাদের গল্পের শুরুতে রিনার কথা মনে আছে? ও যা করছিল সেটাও কিন্তু একটা সলিলোকুই ছিল। একটু ভেবে দেখুন তো, শেষ কবে একা এটা নিজের মনের কথা জোরে বলেছেন? আমরা কিন্তু প্রায় সবাই এটা করি।